আজকের গল্প একজন অবহেলিত বাবার গল্প, যে সংসারের জন্য নিজের স্বপ্ন ভাঙতে ভাঙতে হাঁটে, যে নিজের সুখ গিলে ফেলে শুধু পরিবারের মুখে হাসির জন্য। বাবার কষ্ট কেউ দেখে না, কিন্তু বাবা জানে তার কষ্ট দেখানোর নয়, বহন করার। একজন বাবা সকালে ঘুম ভাঙে একটা চিন্তা নিয়ে, আজ কীভাবে সংসার চালাবো, কীভাবে সন্তানের মুখে হাসি ফোটাবো, কীভাবে পরিবারের জন্য স্বপ্নগুলো পূরণ করব। কিন্তু সেই চিন্তার ক্লান্তি সে কখনো পরিবারের সঙ্গে ভাগ করে না। সে চুপ থাকে, কারণ বাবার কষ্ট দেখলে পরিবার দুঃখ পাবে, সেটা চায় না। বহু বাবাই আছেন যারা নিজের শরীর ভিজিয়ে দিয়ে বৃষ্টি ঝড় রোজ সহ্য করে কাজ করেন। পকেটে টাকা কম থাকলেও মুখে হাসি রেখে বলেন, খারাপ সময় যাবে, আমি আছি তো। এই আমি আছি তো কথাটার পেছনে লুকিয়ে থাকে অসংখ্য রাতের ঘুমহীনতা, অসীম ত্যাগ, পরিবারের অবহেলা। অদ্ভুত হলেও সত্য, যে মানুষটা সবচেয়ে বেশি পরিশ্রম করে সেই অনেক সংসারে সবচেয়ে বেশি অবহেলিত। বাচ্চারা ভাবে বাবার কাছ তো কাজেই, এতে কষ্ট কোথায়। স্ত্রী ভাবে বাইরের কাজই বা কতটুকু। পরিবার ভাবে বাবা তো কঠিন মানুষ, তার কষ্ট কি থাকবে। কিন্তু কেউ দেখে না বাবার পায়ের ব্যথা, কেউ শোনে না তার মন ভেঙে যাওয়ার শব্দ। যখন রাতে সবাই ঘুমায়, একজন বাবা তখনও জেগে থাকে। খরচের হিসাব মেলানো, আগামী দিনের পরিকল্পনা, সন্তানদের ভবিষ্যৎ ভাবা, এই চিন্তায় তার ঘুম আসে না। বাবা কখনো অভিযোগ করে না, কারণ সে জানে একজন বাবার অভিযোগকে পৃথিবী গুরুত্ব দেয় না। বাবার ভালোবাসা শব্দে প্রকাশ হয় না। মায়ের ভালোবাসা প্রকাশ্য, কিন্তু বাবার ভালোবাসা নীরব। বাবা কম কথা বলে, কিন্তু সবচেয়ে বেশি চিন্তা করে। বাবা কঠোর মনে হয়, কিন্তু সবচেয়ে বেশি কান্না চাপা দিয়ে রাখে। বাবা কখনো বলে না আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার প্রতিটা সিদ্ধান্তে, প্রতিটা দায়িত্বে, প্রতিটা পরিশ্রমে সন্তানের প্রতি ভালোবাসা ক্ষুধাই হয়ে থাকে। যে টাকা সে নিজের জন্য খরচ করতে পারে, সেই টাকা সে বাচ্চার পড়াশোনার দেয়। যে সময়টা সে বিশ্রাম নিতে পারত, সেই সময়টা সে পরিবারের পরিশ্রমে দেয়। এটাই বাবার ভালোবাসা, নীরব, গভীর, অমর। অবহেলার ক্ষত। সবচেয়ে কষ্টের মুহূর্তটি তখন, যখন বাবাকে পরিবারের কেউ গুরুত্ব দেয় না। বাবা কথা বলতে আসে, কেউ ব্যস্ত বলে এড়িয়ে যায়। বাবা নিজের ইচ্ছে বলে, কেউ গুরুত্ব দেয় না। বাবা বাড়িতে ঢোকে, কেউ খেয়ালও করে না। বাচ্চারা বড় হয়, বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকে, আর বাবা দূর থেকে তাকিয়ে থাকে, যেমন সে তাকিয়েছিল ছোটবেলার প্রথম হাঁটায়, প্রথম স্কুলে যাওয়ায়, প্রথম সাইকেলে চড়ানো। আজ তার দিকে কেউ তাকায় না। এটাই বাবার কষ্ট, যা সে কাউকে দেখায় না। বাবাকে মূল্য দিন। যে মানুষটা পুরো জীবন শুধু দিয়েইছে, তার জন্য আমরা কি দেই? একটা সম্মান, একটা ধন্যবাদ, একটা ছোট অলিঙ্গন, একটা বাবা তুমি কেমন আছো। এই সামান্য কথাগুলোই একজন বাবার জন্য পৃথিবীর সবচেয়ে বড় সুখ। তাই বাবাকে গুরুত্ব দিন, কারণ বাবা একদিন থাকবে না, তখন আফসোস ছাড়া কিছুই থাকবে না। বাবার অভ্যাস,
সবচেয়ে বেশি বোঝা যায় যখন তিনি তার ডাক শোনার মতো জীবনে থাকেন না। যে বাবা তোমাকে বড় করতে গিয়ে নিজের জীবন ছোট করে ফেলল, যে বাবা তোমাকে হাসাতে গিয়ে নিজের কান্না লুকিয়ে রাখলো, সেই বাবাকে আজ একটু ভালোবাসা দাও। মনে রাখবেন, বাবার কষ্টের কোনো মূল্য নেই, কারণ সেটা অর্থে মাপা যায় না, এটা মাপা যায় শুধু ভালোবাসায়। বাবা অবহেলায় নয়, সম্মান, যত্ন, শ্রদ্ধা আর ভালোবাসার মানুষ।